জগন্নাথপুরীতে এমন এক আশ্চর্য ঘটনা ঘটেছিল যার কথা শুনলে আজও ভক্তদের শরীর শিউরে ওঠে। রাবণ পর্যন্ত যাকে বশ করতে পারেননি সেই মহাবীর হনুমান পুরীর জগন্নাথ মন্দিরে আজও সোনার শিকলে আবদ্ধ। এর পেছনে আছে গভীর এক দেবলীলা। অনেকদিন আগে জগন্নাথ দেব যখন পুরীতে প্রতিষ্ঠিত হলেন তখন কাঁচের সমুদ্রদেব প্রতিদিন এসে ভগবানের পদস্পর্শ করতে। প্রথমে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন হঠাৎ সমুদ্রদেব উত্তাল হয়ে পুরো জগন্নাথ ধাম ডুবিয়ে দিলেন। তারপর থেকে বারবার একই ঘটনা ঘটতে লাগলো। এই ভয়াবহ বিপর্যয় ঠেকাতে জগন্নাথ দেব হনুমানকে সমুদ্র তটের প্রহরীর দায়িত্ব দিলেন। হনুমান সেখানে দাঁড়াতে সমুদ্রদেব শান্ত হয়ে গেল। তবে বিদায় নেবার আগে সমুদ্রদেব একটি শর্ত রাখলেন, হে বজরংবলী, তুমি যতদিন এখানে থাকবে ততদিন আমি এখানে শান্ত থাকবো। হনুমান মাথা নত করে সম্মতি নিলেন, কিন্তু জগন্নাথ দেব একটি বড় কথা ভুলে গেলেন। একদিন পুরী ধামে মহাসঙ্গীতের রাম ভজন চলছিল। ভক্তির টানে হনুমান পহলা ফেলে ছুটে এলেন সেই ভজন সভায়। তিনি পৌঁছতেই আবার সমুদ্রদেব প্রচন্ড শক্তিতে ছুটে আসে, সমস্ত নগরী ডুবিয়ে দিলেন। এবার জগন্নাথ দেব এমন এক সিদ্ধান্ত নিলেন যা কেউ কল্পনা করতে পারেন। ভগবান নিজে এসে সমুদ্র তটে হনুমানকে বললেন, হে মহাবীর, তোমার কর্তব্য যেন কোনোদিন ভঙ্গ না হয়, তাই তোমাকে আজ থেকে শিকলে আবদ্ধ করতে বাধ্য হচ্ছি। হনুমান বিনম্র হয়ে শিকল গ্রহণ করলেন। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। সমুদ্রদেবের ঢেউয়ের গর্জন মন্দির পর্যন্ত পৌঁছে জগন্নাথ দেবের নিদ্রায় ব্যাঘাত ঘটাতো। এটি দেখে হনুমান সমুদ্রদেবকে অনুরোধ করলেন, হে সমুদ্রদেব, আমার প্রভুর যেন বিশ্রাম ব্যাহত না হয়, দয়া করে আপনার গর্জন কিছুটা থামান। সমুদ্রদেব বললেন, এই শব্দ আমার নয়, প্রবণদেবের প্রবাহের সৃষ্টি হয়, তাকেই বলুন। হনুমান তখন প্রবণদেবের কাছে গেলেন। প্রবণদেব হেসে বললেন, পুত্র, পুরীতে আমার না আসা অসম্ভব, তবে এক উপায় আছে। আজ থেকে আমি উল্টো দিক থেকে প্রবাহিত হব। সেই দিন থেকে আজ পর্যন্ত সমুদ্রদেব আর কখনো পুরী শহরকে স্পর্শ করে না। মন্দিরের ভেতরে কোনো সমুদ্রের গর্জন শোনা যায় না, এবং জগন্নাথ মন্দিরের পতাকা আজও বাতাসের বিপরীত দিকে উড়তে দেখা যায়। যে স্থানে জগন্নাথ দেব নিজের হাতে তার ভক্ত হনুমানকে শিকলে বেঁধেছিলেন, আজ সেখানে প্রতিষ্ঠিত শিকল বাঁধা হনুমান মন্দির। ভগবান জগন্নাথকে মন থেকে যারা ভালোবাসেন কমেন্টে লিখুন জয় জগন্নাথ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে পেজটাকে ফলো করে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও।